আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী। আজকে আমরা কিছু ট্যাগ কোশ্চেন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্যাগ কোশ্চেন রয়েছে যেগুলো বোর্ড কোশ্চেনে আসার মতো। তো এখানে দেখুন, যদি লেস থাকে, কোনো সেন্টেন্সের লেস থাকলে, আমরা সবাই জানি লেস থাকলে কি বসে, শ্যাল উই। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আছে, প্রথমে আমাদের ট্যাগ কোশ্চেনে দেখা লাগবে সাবজেক্ট এবং ভার্ব। তো ভার্ব দেওয়া আছে এম থাকলে এটা একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম। এম থাকলে এটা দুই নিয়মে করা যায়। প্রথমে এই নোট আই দেওয়া যায়, অথবা তোমরা আর নট আই দিতে পারো। এই দুই নিয়মে এটা করা যায়। তারপরে দেওয়া আছে মর্নিং কন্টেন্টস। এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব নাই, আমেজার ওয়াজার, যেহেতু এস যুক্ত আছে, তার মানে টেন্স অনুযায়ী আমাদের করা লাগবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, অতএব ডু বা ডাস করা লাগবে। যেহেতু এস যুক্ত আছে, অতএব এখানে বসবে ডাস। আর যদি নট না থাকে তাহলে কি বসবে, নট। ডাজ নট, যেহেতু মর্নিং বস্তুবাচক প্রাণ নাই, তাহলে এটার প্রোনাউন হিসেবে বসবে ইট। তারপরে দেওয়া আছে নো ওয়ান শুড। তোমরা জানো নো ওয়ান, নাথিং, নোবডি এগুলো থাকলে ভার্বের সাথে কখনো নট বসবে না। তা শুড আছে, শুড বসবে। এবং নো ওয়ান, এনিবডি, নান এগুলো থাকলে সবসময় প্রোনাউন হিসেবে দে বসা লাগে। তো এখানে শুড দে বসবে। তারপরে দেখো এখানে কি আছে, হ্যাভ এ ট্রাই। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যখন কোনো আদেশ উপদেশ অনুরোধ বোঝায় সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে বলতেছে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তোমার সকালে হাঁটা উচিত। এখানে যেহেতু হ্যাভ আছে, তাহলে বসবে এখানে উইল ইউ। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ উইল ইউ বসবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।